অফিসে আমাদের মিড ডেতে যখন লাঞ্চ ব্রেক দেয় তখন আমি আমার অফিসের পাশে একটা পার্ক আছে, এই পার্কে মাঝে মাঝে হাঁটতে আসি। এতে আমি রিফ্রেশ ফিল করি, আবার এনার্জি ব্যাক করে অ্যান্ড মুডও ভালো থাকে, কারণ অফিসে তো অলওয়েজই কাজের প্রেশার থাকে। এছাড়া বিভিন্ন এজেন্টস, বিভিন্ন স্টুডেন্টস অলওয়েজই নক করতে থাকে। সো সারাক্ষণ ফোন এবং কম্পিউটারের মাঝে থাকতে থাকতে যখন লাঞ্চ ব্রেকে এই পার্কটা আমি হাঁটতে আসি তখন আমার মুড বেশ ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের যে স্টাডি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা হয়তো আর্লি গ্র্যাজুয়েশন করে ফেলছি। এখন আর্লি গ্র্যাজুয়েশন ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি। হয়তো আপনার সিওইতে দেখা যাচ্ছে যে আপনার কোর্স শেষ হওয়ার কথা ডিসেম্বরে, কিন্তু আপনি খুব অ্যাটেন্টিভলি লেখাপড়া করে অ্যাসেসমেন্ট জমা দিয়ে ডিসেম্বরের পরিবর্তে আপনি অক্টোবরে আপনার কোর্সটা কমপ্লিট করে ফেলছেন। এখন এটা একটা ভেরি গুড থিং যে আপনি অনেক তাড়াতাড়ি আপনার লেখাপড়া শেষ করে ফেলছেন, কিন্তু স্টিল আপনার নভেম্বর অ্যান্ড ডিসেম্বরে স্টুডেন্ট ভিসাটা বাকি থেকে গেছে। স্টুডেন্ট ভিসা সাধারণত কোর্স কমপ্লিশনের 2 থেকে 3 মাস এক্সট্রা দিয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি বেসিক্যালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 5 মাস লেখাপড়া ছাড়া আছেন। এখন আমরা জানি আমাদের স্টুডেন্ট ভিসাতে বলা আছে যে যখন আমি স্টুডেন্ট ভিসাতে থাকবো তখন আমাকে মাস্ট একটা কোর্সে বা একটা স্টাডি প্রোগ্রামে ফুল টাইম এনরোল থাকতে হবে অ্যান্ড সেখানে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সো আপনি যখন আপনার গ্র্যাজুয়েশনটা অক্টোবরে শেষ করে ফেলছেন, তার মানে আপনি 5 মাস কোনো স্টাডি প্রোগ্রাম ছাড়া আছেন, উইচ ইজ ব্রিচিং ইউর স্টুডেন্ট ভিসা কন্ডিশন। ইটস ভেরি ব্যাড প্র্যাকটিস। এটা হয়তো ইন ফিউচার আপনার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশানে ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই আপনার আর্লি গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে, অফকোর্স আপনাকে নেক্সট যে স্টাডি প্রোগ্রাম আছে যদি থাকে সেটাতে ক্লাস ইমিডিয়েটলি স্টার্ট করে ফেলতে হবে। আদারওয়াইজ আপনাকে 485 অর্থাৎ যেটা টিআর ভিসা সেটা অ্যাপ্লাই করে ফেলতে হবে। এই মিস্টেকটা দেখা যায় যে অনেক স্টুডেন্ট করে ফেলে। তারা মনে করে যে আর্লি গ্র্যাজুয়েশন কোর্সই ইটস এ ভেরি গুড থিং। অ্যাট দ্য সেম টাইম তারা একটা মিস্টেকও করে ফেলে তাদের ভিসা কন্ডিশন ব্রিচ করে। আমরা যেহেতু সবাই পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, সো আমার মনে হয় আমাদের স্টুডেন্ট ভিসার যত রুলস, যত কমপ্লায়েন্স ইস্যুস আছে এবং যতগুলো কন্ডিশনস আছে সেগুলো প্রপারলি জানা এবং মেনটেন করা আমাদের একটা মেইন রেসপন্সিবিলিটি। চলুন আপনাদেরকে একটু আমার অফিসের ভেতরে কি হয় না হয় তাও একটু দেখে আসি। এখন সবাই বেশ এক্সাইটেড, সামনে যেহেতু ক্রিসমাস হলিডেজ আসতেছে, সো সবাই ডেকোরেশন নিয়েও বেশ এক্সাইটেড অ্যান্ড কীভাবে ক্রিসমাস পার্টিটাকে আরও এনজয়েবল করা যায়, স্টাফদের জন্য আরও মেমোরেবল করা যায় সেটা নিয়ে সবাই বেশ বিজি। এখানে গিফটও দেওয়া আছে প্রত্যেকের জন্য। খুব ওয়েল, আমি এখন কাজে ব্যাক করছি। তো যেই টপিকটা নিয়ে কথা বলতেছিলাম যে আর্লি গ্র্যাজুয়েশন হয়ে গেল কিন্তু ভিসা থেকে গেছে, তখন কি করবে? ঝামেলা হচ্ছে স্টুডেন্ট অনেক সময় যায় না যে তার নেক্সট কী কোর্সে তার লেখাপড়া করতে হবে, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস নেক্সট কোনো কোর্স বা স্টাডি প্রোগ্রাম থাকে না। সেক্ষেত্রে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলার্সের স্টুডেন্ট হন তাহলে আপনার ব্যাচেলার্স প্রোগ্রামটা বা ব্যাচেলার স্টাডিটা যদি আর্লি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি ইকুইভ লেভেল মেনটেন করে গ্র্যাজুয়েট ডিপ্লোমা এই কোর্সটা করে ফেলতে পারেন। গ্র্যাজুয়েট ডিপ্লোমা সাধারণত 1 বছরেরও হয়ে থাকে বা 2 বছরেরও হয়ে থাকে। বাট কেন আপনাকে করতে হবে? বিকজ আপনার নেক্সট যে 5টা মাস এক্সট্রা থাকবে, অর্থাৎ আপনি যদি আর্লি গ্র্যাজুয়েশন অক্টোবরে শেষ করেন অ্যান্ড ডিসেম্বরে আপনার সিইউ শেষ হওয়ার কথা, বাট ভিসা আছে নেক্সট ইয়ার মার্চ পর্যন্ত, অর্থাৎ 5 মাস। এই 5 মাসের জন্য আপনি গ্র্যাজুয়েট ডিপ্লোমা এই কোর্সটায় ভর্তি হয়ে থাকতে পারেন এবং রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। আর আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা মাস্টার্স বাই রিসার্চ এই স্টাডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি গ্র্যাজুয়েশনের পরে যদি অ্যাপ্লিকেশন শুরু করেন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে হতেও আপনি অনেক টাইম লুজ করবেন অ্যান্ড আলটিমেটলি ভিসা কন্ডিশন ব্রিচ হবে। সো আপনাকে যেটা করতে হবে, ফাইনাল ইয়ার থেকেই যখন আপনার আর্লি গ্র্যাজুয়েশনের আর 6 মাস বাকি তখন থেকেই প্রিপারেশন নিতে হবে নেক্সট স্টাডি প্রোগ্রাম কোনটা হবে, অথবা আপনি কি রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন কি না। রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য অফকোর্স আপনাকে পেপার পাবলিশ করতে হয় এবং প্রফেসর খুঁজে বের করতে হয়। সো এই জিনিসগুলো নিয়ে যদি আপনি একটু আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকেন তাহলে আই বিলিভ আপনার ভিসা কন্ডিশনটাও ঠিক থাকবে এবং আপনার ফিউচারটা বেটার হবে।